রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখাবো এআই ব্যবহার রিসার্চ পেপারে করার ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি রয়েছে। তা আমি দুটো এআই ওপেন করেছি, একটা হচ্ছে ডিপসিক এআই, যেটা চায়না একটা টুলস এবং এটা বর্তমানে খুবই জনপ্রিয় এইটা, আর একটা হলো চ্যাট জিপিটি। দুটোরই আমি ফ্রি ভার্সন থেকে দেখাচ্ছি যেন কম্পারিজনটা ইজি হয়। তা আমি এখন চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলাম যে আমাকে এই টাইটেলে একটা প্রবলেম স্টেটমেন্ট লিখে দাও উইদাউট প্রপার সাইটেশন। আমি চ্যাট জিপিটিকে বললাম আমাকে লিখে দিতে, চ্যাট জিপিটি এখন একটা আউটপুট দিচ্ছে। পাশাপাশি আমি ডিপসিক এআই কেও আমি একই প্রম্পট দিলাম, মানে নির্দেশনা দিলাম, সেও আমাকে লিখে দিচ্ছে। তো এখন ইনিশিয়ালি দেখতে মনে হচ্ছে যে এটা খুবই গোছানো একটা প্রবলেম স্টেটমেন্ট, কিন্তু আমরা একটু পরেই চেক করে দেখবো। এই যে চ্যাট জিপিটি আমাদেরকে মাত্র রেডি করে দিল। এখন এখানে সে কি কিছু রেফারেন্সিং করেছে, আমি যদি এই রেফারেন্সিং গুলা গুগলে সার্চ করি, আপনারা দেখবেন যে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই যে আমি চ্যালেঞ্জ ইন অনলাইন লার্নিং, এই যে এই রেফারেন্সে কিন্তু কোনো অস্তিত্ব নাই। আপনি যদি এই রেফারেন্সটা লিখে গুগল স্কলারেও সার্চ করেন, আপনি দেখবেন এই রেফারেন্সের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, যেমন আমি এই যে এটাকে সার্চ করি গুগল স্কলারে, এই যে গুগল স্কলারে আমি সার্চ করলাম, এক্সাক্ট এই নামে কিন্তু কোনো রেফারেন্স নাই। একইভাবে আমি যদি ডিপসিক এআই যে আউটপুটটা দিয়েছে সেটাতেও যদি যাই, এখানেও সে কিছু রেফারেন্স দিয়েছে। আমি যদি রেফারেন্স গুলা লিখে গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলে দেখবো যে এই নামে কোনো রেফারেন্স নাই। ঠিক আছে, এই যে ব্যারিয়ার টু অনলাইন এডুকেশন ইন রুরাল বাংলাদেশ, দেখেন এই নামে কিন্তু কোনো রেফারেন্স নাই। এমনকি আমি যদি গুগল স্কলারেও সার্চ করি, এক্সাক্ট এই নামে কিন্তু কোনো আর্টিকেল পাওয়া যাবে না। অর্থাৎ আমরা রিসার্চ পেপারের বিভিন্ন পার্টে এআই কে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু যেখানে রেফারেন্স দেওয়া লাগবে বা মানে চাইলেও আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। আজকে দুটুকুই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।